তোমরা যারা WBSSC গ্রুপ ডিতে একটা ভালো স্কোর করেছো, তোমরা যদি চাইছো তোমাদের ইন্টারভিউর প্রিপারেশনটাকে একদম মজবুত করতে এবং বেসিক ধারণা পেতে চাইছো, আজকের এই ক্লাসে একদম বেসিক ধারণা দেব। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি অনেক প্রাইভেট কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি, তো সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি বেসিক আইডিয়া তোমাদের দেব। আজকের এই ক্লাসটিতে তোমরা WBSSC গ্রুপ ডি ইন্টারভিউ একটা গাইড পাবে, ঠিক আছে? এখানে কি কি থাকবে? ইন্টারভিউ দেওয়ার ফুল স্ট্র্যাটেজি থাকবে এবং শেষ মুহূর্ত এখানে এখানে তোমরা একদম ইন্টারভিউতে যাওয়ার আগে এবং ইন্টারভিউতে প্রবেশ করার এবং ইন্টারভিউতে মাঝখানে কি কি বলবে এবং শেষে কি কি করতে হবে, এই ক্লাসটা তোমরা দেখতে থাকো। একটা বেসিক ধারণা তোমরা অবশ্যই পাবে, স্কিপ করবে না। কারণ তোমাদের জীবনে এই WBSSC গ্রুপ ডি ইন্টারভিউ ক্র্যাক করাটা খুবই জরুরি। তোমরা অনেক কষ্ট করে একটা নাম্বার তুলেছো, তো তোমরা ক্লাসটি মিস করো না। এরকম ক্লাস দেখলে তোমরা একটা আইডিয়া পাবে, তো ক্লাসগুলোকে স্কিপ করবে না, এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, ঠিক আছে? তো প্রথমে চলে আসবো এক নম্বর এক নম্বর টপিক। এখানে কি আছে আমাদের? ইন্টারভিউয়ের আগের দিন ও যাওয়ার আগে কি কি করণীয় করতে হবে, ঠিক আছে? এখানে তোমরা কি করবে, এখানে দেখতে পাচ্ছ নথিপত্র ও ডকুমেন্টসগুলো গুছিয়ে রাখবে। অ্যাডমিট কার্ড, বায়োডাটা ও সমস্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এবং আধার কার্ড ও ভোটার কার্ডের অরিজিনাল ও 2 কপি করে জেরক্স করবে, যেখানে সেলফ অ্যাটেস্টেড করবে, তোমরা নিজেরা সিগনেচার করে নেবে এবং এগুলো ফাইল বন্দি করে আগের রাতেই গুছিয়ে রাখবে। তারপরে আছে মার্জিত পোশাক, ড্রেস কোড কেমন হওয়া উচিত। ছেলেদের জন্য হালকা রঙের ফুল হাতা শার্ট ও গাঢ় রঙের ফর্মাল প্যান্ট, সাথে কালো বেল্ট, ফর্মাল জুতো। আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট মেয়েদের জন্য মার্জিত শাড়ি, কোনো কালারফুল শাড়ি নেবে না, দেখবে একটু লাইট কালারের শাড়িগুলো হয়। তোমরা একটু চেষ্টা করবে ইন্টারভিউ ভিডিওগুলো দেখার। ইউপিএসসি বা অন্যান্য যে ইন্টারভিউ ভিডিওগুলো দেখলে তোমরা একটা আইডিয়া পাবে কিভাবে মেয়েরা ড্রেস পরে যাচ্ছে, সেইভাবে তোমরা একটা ড্রেস করবে। অত্যাধিক সাজুগুজু করতে হবে না, ঠিক আছে? আর কি করবে, তোমরা সালোয়ার কামিজও পরতে পারো, চুড়িদার পরতে পারো, ঠিক আছে? নেক্সট, পর্যাপ্ত ঘুম। ইন্টারভিউয়ের আগের রাতে অযথা রাত জেগে পড়াশোনা করবেন না। আগে থেকে প্রস্তুতি নিতে বলছি এর জন্য। ইন্টারভিউ 1-2 দিন একটু মাইন্ড রিল্যাক্স করতে হবে, ঠিক আছে? এটা তোমাদের লাইফে একদম ইম্পর্টেন্ট জিনিস। তোমরা খেটে খুঁটে একটা পরীক্ষায় ভালো নাম্বার তুলেছো, তো ইন্টারভিউটা তোমাদের ক্র্যাক করতেই হবে। তো এখানে মন শান্ত থাকা খুবই জরুরি। রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানো অত্যন্ত জরুরি, ঠিক আছে? এবার যে সময় মতো পৌঁছানো, রিপোর্টিং টাইমের অত্যন্ত 1 ঘন্টা আগে ইন্টারভিউয়ের কেন্দ্রে পৌঁছে যান। শেষ মুহূর্তে তাড়াহুড়ো করে তোমরা যদি বেরাও, তাহলে কি হবে, একটা মানসিক চাপ, প্রেসার পাবে তোমরা, তাহলে ইন্টারভিউটা ভালো করতে পারবে না, ঠিক আছে? এরপরে পার্ট টু। আমাদের এখানে পার্ট টুতে কি আছে? পার্ট টুতে আছে ইন্টারভিউ রুমের প্রবেশ, এন্ট্রি গাইড, তোমরা কিভাবে প্রবেশ করবে। এখানে কি আছে? অনুমতি নেওয়া। রুমের দরজায় এসে নম্রভাবে বলুন, স্যার আমি কি আসতে পারি? এরকম বলতে হবে, স্যার আমি কি আসতে পারি? যদি ম্যাডাম থাকে, অবশ্যই মেয়েরা থাকলে, যদি ইন্টারভিউ প্যানেলের মধ্যে কোনো মহিলা থাকে, অবশ্যই তোমরা বলবে, ম্যাডাম আমি কি ভেতরে আসতে পারি? ঠিক আছে? আর তোমরা বলতে পারো ইংরেজিতে, মে আই কাম ইন স্যার অর ম্যাডাম, ঠিক আছে? এরকম বলতে পারো। তবে তোমরা চেষ্টা করবে বাংলাতে প্রেফার করার। আমি বলবো বাংলাতে, কারণ তোমরা যদি ইংরেজিতে কমফোর্টেবল হও তাহলে অবশ্যই ইংরেজিতে বলো। তোমরা যদি এরকম বলো যে মে আই কাম ইন স্যার, তাহলে ইন্টারভিউ বোর্ড তখন কি বলবে, প্যানেল বোর্ড যারা যেনারা বসে থাকবেন, ওনারা ভাববেন যে তুমি ইংরেজিতে কমফোর্টেবল, তাহলে ইংরেজিতে কনভারসেশন শুরু করে দেবে, ঠিক আছে? এরপরে অভিবাদন জানানো। রুমে ঢোকার পর বোর্ডের সবাইকে পজিটিভ হাসি মুখে নমস্কার বা গুড মর্নিং, গুড আফটারনুন জানান। আমি বলবো এখানে নমস্কার বলাটাই সব থেকে ভালো। কখন তাড়াহুড়োতে
গুড আফটারনুনের জায়গায় গুড মর্নিং বলে দিতে পারো, বা গুড মর্নিং এর জায়গায় গুড আফটারনুন বলে দিতে পারো, এরকম হতে পারে। তো সেই জন্য আমি প্রেফার করবো যে নমস্কার। নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম, বা নমস্কার ম্যাডাম, নমস্কার স্যার। তো আমি যেটা আগে বলেছিলাম যে বোর্ডে কোনো মহিলা সদস্য থাকলে তাকে প্রথমে অভিবাদন জানান। ঠিক আছে? এরপরে বসার নিয়ম। অনুমতি না দেওয়া পর্যন্ত চেয়ারে বসবে না। এটা একদম তোমরা মাথায় রাখবে। গিয়ে হুট করে বসে পড়বে না, বা তাড়াহুড়ো করে গিয়ে তোমরা বসে পড়বে না। ঠিক আছে? যদি ওনারা বসতে বলতে ভুলে যান, তবে বিনম্রর সাথে জিজ্ঞেস করে বলুন। ওনাদেরকে জিজ্ঞেস করুন, "স্যার, আমি কি বসতে পারি?" এরকম বলতে হবে, "স্যার, আমি কি বসতে পারি?" বা "বসতে পারি স্যার?" এখানে যেরকম দেওয়া আছে। এটা আমি নিজেই তৈরি করেছি। এটা একটা এই গাইড এই গাইড পিডিএফটা তোমরা পেতে চাইলে অবশ্যই তোমরা টেলিগ্রামে জয়েন করো, পাবে। কিন্তু ভিউ ভালো আসা চাই, এবং শেয়ার করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। তাহলেই আমি পিডিএফটা দেবো। ঠিক আছে? এরপরে যদি বসতে বলে, হ্যাঁ, যে বসুন, তখন ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে হবে। বসার পর অবশ্যই ওনাদেরকে ধন্যবাদ বলবে। "ধন্যবাদ স্যারকে, ধন্যবাদ ম্যাডাম।" এরকম বলতে হবে। ঠিক আছে? এরপরে নেক্সট পয়েন্ট আমাদের কি আছে? পার্ট 3, ইন্টারভিউ চলাকালীন বডি ল্যাঙ্গুয়েজ ও বাচনভঙ্গি কেমন হবে? তোমরা কি করবে? সোজা হয়ে বসবে চেয়ারে। এখানে পয়েন্ট আছে যে সোজা হয়ে বসা। চেয়ারের ওপরে সোজা হয়ে বসুন। হাত দুটো কোলের ওপর আলতো করে রাখুন। টেবিলের ওপরে হাত রাখবেন না, বা হাত নিয়ে আঙুল ফাটাবেন না, নড়াচড়া করবেন না। একদম, একদম তোমাদের ক্লিয়ার ভাবে বলে দিচ্ছি। এরপরে আই কন্টাক্ট। যিনি প্রশ্ন করছেন ওনার চোখের দিকে তাকিয়ে উত্তর দিন। তবে উত্তর দেওয়ার সময় বোর্ডের বাকি সদস্যর দিকে মাঝে মাঝে দৃষ্টি দেবেন, বা একদিকে তাকিয়ে একবারে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে না। যিনি প্রশ্ন করছেন তোমরা একবারে চোখে চোখ রেখে এরকম কটকট করে দেখছো, এইভাবে করবে না। ঠিক আছে? এরপরে ধৈর্য ধরে শুনুন। ধৈর্য ধরে শোনা। এরপরে টপিক, কথা। প্রশ্নকর্তা কথা শেষ হওয়ার আগে মাঝপথে কথা কেটে উত্তর দেওয়া শুরু করবেন না। আগে প্রশ্নটি শুনুন। প্রশ্নটা তোমরা শুনবে, ভালো করে মন দিয়ে শুনবে। ১-২ সেকেন্ড ভাবুন, ভাবার পরে উত্তর দিন। ঠিক আছে? তোমরা কি করবে? তোমরা কথাটা শুনবে, প্রশ্নটা ভালো করে মন দিয়ে শুনবে, তারপরে উত্তর দেবে। না হলে ভুলভাল উত্তর চলে আসবে কিন্তু। এরপরে স্পষ্ট ও নম্র কণ্ঠস্বর। খুব জোরে বা খুব ফিসফিস করে কথা বলবেন না। এটা একটু ভুল হয়ে গেছে, তার জন্য সরি। এটা বলবেন না হবে। আপনার গলার আওয়াজ যেন স্পষ্ট ও মার্জিত হয়। ঠিক আছে? এরপরে ভুল স্বীকার। ভুল স্বীকারের মানসিকতা। কোনো প্রশ্নের উত্তর না জানা থাকলে বানিয়ে বা আন্দাজে উত্তর দেবেন না। সরাসরি হাসি মুখে বলুন, "স্যার, দুঃখিত স্যার, এই মুহূর্তে আমার প্রশ্নটি সরি, দুঃখিত স্যার, এই মুহূর্তে আমার উত্তরটি জানা নেই।" এতে আপনার সততা প্রকাশ পায়। ঠিক আছে? নেক্সট টপিক, ইন্টারভিউ এর রুম থেকে বেরোনোর নিয়ম, এক্সিট গাইড। শেষ মুহূর্ত এটা। ইন্টারভিউ শেষ হয়ে এসছে, লাস্টে কি করতে হবে? বিদায় সম্ভাষণ। ইন্টারভিউ শেষ হলে বোর্ড মেম্বাররা যখন বলবে, "ঠিক আছে, আপনি এখন আসতে পারেন", তখন চেয়ার থেকে উঠে দাঁড়ান। তোমরা চেয়ার থেকে উঠে দাঁড়াবে। এরপরে ধন্যবাদ ও নমস্কার। ওনাদের দিকে তাকিয়ে আরো একবার "ধন্যবাদ স্যার" বা "নমস্কার স্যার" বলুন। তোমরা কি করবে? তোমরা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ওনাদের দিকে ফাইলটা তুলে নেবে প্রথমে। তোমাদের জিনিসগুলো ফেলে আসবে না। তাহলে একটা অমনোযোগী ব্যক্তি হিসেবে তোমরা প্রকাশ পাবে। তোমরা ফাইল বা পেন যা নিয়ে যাবে সব গুছিয়ে নিয়ে আসবে। তারপরে ওনাদেরকে নমস্কার বা ধন্যবাদ এরকম বলে আসবে। তারপর শান্তভাবে প্রস্থান করুন। ও ঘর থেকে বেরোনোর সময় তাড়াহুড়ো করবেন না যে, "ভাই, ইন্টারভিউ শেষ, এবার আমি চলে গেলেই বাঁচি।" এরকম মনোভাবটা যেন না থাকে। শান্ত পায়ে হেঁটে দরজা খুলে বাইরে আসুন। দরজাতে শব্দ না হয়, বা দুম করে দরজাটা বন্ধ করে দিলে এরকম করবে না। আলতো করে দরজাটি বন্ধ করে দিন।
যেন জোরে আওয়াজ না হয়। ঠিক আছে? তো ফ্রেন্ড, এই ছিল আমাদের ইন্টারভিউ একটা সম্যক ধারণা, বেসিক আইডিয়া। আ এটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।